আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরুল। আশা করি সবাই ভালো আছেন। সো একজন নতুন ইউটিউবারদের জন্য লাইটিং এর যে সেটআপ আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমরা যখন নতুন ইউটিউবিং শুরু করি তখন কিন্তু আমাদের লাইটিং এর সেটআপ ভালো থাকে না, কারণ আমাদের বাজেট অল্প থাকে। সেই অল্প বাজেটের মধ্যে কিন্তু আমরা ভালো লাইটিং এর সেটআপ করতে পারি না। সো এর জন্য কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটি তেমন ভালো হয় না। সো ভিডিওর কোয়ালিটি ভালো না হওয়ার কারণে কিন্তু ভিডিওতে অনেক সমস্যা হতে পারে, যেমন ভিডিওতে ভিউ আসবে না, ভিডিও র্যাঙ্ক করবে না, এমন আরও অনেক সমস্যা আছে। সো ভিডিও ভাইরাল করার জন্য অথবা ভিডিওতে ভিউজ আনার জন্য প্রথমে আপনাকে কিন্তু ভিডিওর কোয়ালিটি ঠিক রাখতে হবে। সো আপনার ভিডিওতে কোয়ালিটি ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে ভিডিওর পারফেক্ট ওয়ে শুটিং করতে হবে। সো ভিডিও পারফেক্ট ভাবে শ্যুট করার জন্য অবশ্যই আপনাকে লাইটিং এর সেটআপটা কিন্তু পরিপূর্ণভাবে করতে হবে। সো লাইটিং এর সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে এক বা একাধিক সফট বক্স ইউজ করতে হবে। সো আমরা যদি দোকান থেকে একটি সফট বক্স কিনতে চাই তাহলে কিন্তু ভালো মানের একটি সফট বক্স কিন্তু মোটামুটি 3 থেকে 4,000 টাকার মতো নেয়। সো একটার দামে যদি এত হয়ে থাকে তাহলে আমরা যদি 2টি বা 3টি কিনে থাকি তাহলে কিন্তু আমাদের প্রচুর টাকা চলে যাবে সেখানে। যদিও আমরা এখন নতুন, আমাদের বাজেট কম, সেই জন্য আমরা চাইছি যে আমাদের যে সফট বক্স আছে সেটা আমরা নিজেই বানাবো। সো আমরা ঘরে বসে কিভাবে সফট বক্স বানাবো সেই ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি। সো আপনারা যারা নতুন আছেন, আপনাদের যাদের একটি সফট বক্স বানানোর প্রয়োজন, সো তারাই আজকে এই ভিডিওটি দেখবেন। আর আপনার যদি প্রয়োজন না পড়ে তাহলে এখনই স্কিপ করে চলে যান। সো দেরি না করে চলুন চলে যাক মূল ভিডিও। এখন আমরা এই ফেলে দেওয়া কার্টুনের বাক্স থেকে লাইটের সফট বক্স বানাবো। সো এর জন্য আমাদের এই কার্টুনকে পরিমাণ মতো কেটে নিতে হবে, কারণ সফট বক্স যেমন থাকে সেই শেপ অনুযায়ী কিন্তু আমাদের প্রথমে এটাকে কাটতে হবে। সো এইভাবে কলম দিয়ে দাগ দেওয়ার পর আমরা এটাকে স্কেলের মতো করে বরাবর দাগ টেনে নেব। সো আমার এখানে আশেপাশে স্কেল না থাকার কারণে আমি এই কাগজটিকেই স্কেল হিসেবে ইউজ করছি। সেইভাবে আমরা দাগ দিয়ে নেব। আবার এই পাশ থেকে আমরা এই বিন্দু অনুযায়ী আবার দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পর আমরা আবার মেপে নেব যে আমাদের মেজারমেন্ট ঠিক আছে কিনা। সো মেজারমেন্ট ঠিক আছে, এরপর আমরা এটাকে এইভাবে দাগ দেব। সব মেজারমেন্ট করা হয়ে গেছে। মেজারমেন্ট করা হয়ে গেলে আমরা এটাকে কাঁচির সাহায্যে কেটে নেব। সো একইভাবে আমরা মোট 4টা একই শেপে কেটে নেব। সো 4টা কেটে নেওয়ার পর আমরা এগুলোকে এবার টেপের সাহায্যে জুড়ে দেওয়ার চেষ্টা করব। আমি কোনো রকমে এটাকে একটি শেপ দিচ্ছি, পরে আমি এটাকে ভালো করে আঠার সাহায্যে ভালো করে লাগিয়ে দেব যাতে এটা কোনো রকমে না ছাড়ে। দেখুন আমার কিন্তু
পুরোপুরি একটা লাইটের শেপ কিন্তু চলে আসছে। আমি ভিডিও শেষে বলে দেব যে কোন কোন উপকরণ প্রয়োজন একটি সফট বক্স বানাতে। সো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন। সো আমাদের আঠা লাগানো শেষ হয়ে গেছে। সো এরপর আমরা একটি লাইট আর একটি হোল্ডার নিয়ে দেখব যে আমাদের সেটআপটা কেমন হলো। দেন আমি এই কার্টুন থেকে এই স্কোয়ারের মাপে একটু ছোট অংশ কেটে নেব। ছোটা থেকে আমরা দেখুন পরিমাণ মতো এটা মাঝখান থেকে কেটে নিয়েছি, যাতে আমাদের লাইটটা এখানে এভাবে ঢুকে যায়। এভাবে আমরা যাতে রেখে এখানে এভাবে ফিট করতে পারি। দেখুন, যাতে আমাদের আলোটা ভিতর দিকে না ঢুকে যায়, সব যাতে সামনের দিকে চলে আসে। এরপর আমরা আমাদের যে লাইটের হোল্ডার আছে সেই হোল্ডারকে একটু শক্তভাবে অ্যাডজাস্ট করার জন্য আমরা এই হোল্ডারের সাথে একটি ফোম দেব, যাতে এই ফোম এভাবে যদি আমরা এটার সাথে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হোল্ডারটা নড়াচড়া করবে না, স্ট্রংভাবে লেগে থাকবে। সো আমরা এটা কেটে নিলাম। এটা কাটার পর এটাকে আমরা এখন এভাবে কভার করে দেব। সো দেখুন, এটাকে আমরা এভাবে এই দেখুন এভাবে
ভালো মানের একটি সফট বক্স যদি আপনি কিনতে চান তাহলে মোটামুটি 3 থেকে 4,000 টাকা নেবে। বাট আমাদের একটি সফট বক্স এখানে বানাতে সর্বোচ্চ খরচ হচ্ছে 200 থেকে 250 টাকা। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। আর একটি কথা বলে রাখছি, আমি একজন নতুন ইউটিউবার। সো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী